পানির বরের সম্পূর্ণ রোজগার দিয়েই তাদের সংসার চলে। সামনে একটা বড় কুরবানি ঈদ আসতেছে। তারা আশা করেছে এই পানের বরজ থেকে যে পান বেচে আয় হবে, এই আয় থেকে কিন্তু তাদের সংসারে এবং এই পান বেচায় আমার সংসার চলে। পান কি দিয়ে আমার সবকিছু, পানের আমার জীবনের মূল্য। আচ্ছা, আপনার কত বিঘা পান নষ্ট হয়েছে? এটি কত বিঘা এখন তারা ত্রাণ পায় বা সহযোগিতা পায়, তাহলে আমার মনে বলে যে এই জিনিসটা ভালো লাগে। কৃষকেরা একটু উপকৃত হবে। উপকৃত লকর পড়ে গেছে এবং অনুমানিক ওই 3 বিঘের মতো মাটি। এখান থেকে আপনার বছর আয় কেমন আসে? অনেকটা এর উপর দিয়ে সংসার চলে। সংসার হ্যাঁ, চলে না? চলে। তাহলে আপনি যে সামনে একটা কুরবানি দেওয়ার যে আশ্বাস করছেন, এখন কি আপনার উপায় হবে? এখন কোনো উপায় নাই আমার, এই বট ছাড়া তো কিচ্ছু নাই। সরকারিভাবে কোনো অনুদান এখনো কোনো আশ্বাস আসে না না কোনো জি ভাইয়েরা, আপনারা জানেন গতকাল শুক্রবারে বেলা 1টার সময় বাগমারা উপজেলা 5 নম্বর আউসপাড়া ইউনিয়নে যে খুদাপুর গ্রামে পানি বড় যে আগুন লেগে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই পরিদর্শন করে এসেছে বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান। ইউনিয়নের খুদাপুর গ্রামে এই ক্ষতিগ্রস্ত জনসাধারণের ক্ষতির পরিমাণ জনসম্মুখে তুলে ধরার জন্য এখানে আসার জন্য আউসপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে তথা খুদাপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সরজমিনে এসে যা দেখলাম, 71 সালের পরে আমরা শুনেছি সে সকল নদী ভাঙ্গন এলাকার নদী ভাঙ্গনের কথা, তবে বাগমারা উপজেলায় একটি গ্রাম সরাসরি প্রধান আয়ের উৎস পান বরজ প্রত্যেকটা পরিবার ক্ষতিগ্রস্ত। এটা স্বাধীনতার পরে অন্য কোনো গ্রামে ঘটছে বলে আমার জানা নাই, এই প্রথম জানলাম। তাই এই জানা অনুষ্ঠানে আপনাদের উপজেলা চেয়ারম্যান আসাতে খুদাপুরের কৃষক অনেক খুশি প্রকাশ করে। পরিদর্শন কোনো চেয়ারম্যান আমাদের এই বিগত দিনগুলোতে করেনি, আজকে আমরা অত্যন্ত খুশি এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের গ্রাম 10 বছর পিছিয়ে গেছে। আমরা চাইব কৃষকদের যে আশ্বাস। সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া কৃষকদের মাঝে সরকারি অনুদানের কথা এবং প্রতিশ্রুতি দেন। এই দলের আহ্বায়ক উপজেলা বাগমারার, এখন আমার সরকার ক্ষমতায় নাই। আমার যে ক্ষতিগ্রস্ত এলাকা দেখছি, আমার সকল সম্পত্তি বিক্রি করলেও কিন্তু এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। এখানে সরকারের একটা সহায়তাপূর্ণ ভাবের দরকার। তাই আমি উপজেলা প্রতিনিধি হিসেবে আমি 100% নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো, বলে অনতি বিলম্বে যেন সরকারি মাধ্যমে কোনো সাহায্য এখানে আসে সেই ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তার সঙ্গে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও অনেক বিত্তবান নেতা আছে, তাদের কাছেও বিষয়টা উপস্থাপন করব। সকলে মিলে 10-এর লাঠি বোঝা, 10 জনের টাকা যদি এক জায়গায় হয়, ইনশাল্লাহ আমরা ওই পাশে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার কিঞ্চিত পরিমাণ হলো